চা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম দেখা যায়। আজকে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম রবীন্দ্র সদন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক অনেক দিন পরে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, পুজো দেখতে দেখতে কেটেই গেল। আমি জানি না কার কেমন পুজো কেটেছে। আমি আশা করছি সবার পুজো খুব ভালোই কেটেছে আর আমার পুজো খুব ভালোই কেটেছে। আজকে আমি চলে এসেছি ক্যাথেড্রাল চার্চ। আজকে আমি কলকাতা ক্যাথেড্রাল চার্চটা পুরো ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইস, একটা কথা আমি সবাইকে জানিয়ে দিই, আজকে এই ক্যাথেড্রাল চার্চে আসার কোনো প্ল্যানই ছিল না। এখানে আমি আর আমার বন্ধু এসেছি। আজকে কলকাতা ক্যাথেড্রাল চার্চে যখন এসেই পড়েছি, তো পুরো চার্চটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাইস, দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। শুরুতেই আমাদের চার্চে এন্ট্রি করার জন্য টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্যটা সবাইকে জানিয়ে দিই, টিকিট মূল্যটা হলো মাত্র 10 টাকা করে। আর এখানে টাইমিংটাও সবাইকে জানিয়ে দিই, এখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চার্চ খোলা থাকে। এই চার্চে রবিবার করে ভক্তরা বেসিক্যালি যিশু খ্রিস্টানের কাছে এসে প্রার্থনা করে থাকে। এই চার্চের পুরো নাম হলো কলকাতা সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। এই চার্চটা এশিয়ার প্রথম ক্যাথেড্রাল লিগ্যাল চার্চ। এই চার্চে আসতে হলে দমদম থেকে মেট্রো ধরে তোমাদের নামতে হবে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনেই কিছুটা পায়ে হেঁটে আসলেই তোমরা এই চার্চ দেখতে পাবে। আর শিয়ালদা থেকে আসতে হলে যে কোনো বাস ধরে সিধা চলে আসতে হবে রবীন্দ্র সদন বা ভিক্টোরিয়া মেমোরিয়াল। কারণটা হলো এই চার্চের পাশাপাশি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এছাড়াও রয়েছে নন্দন, তারামণ্ডল, ময়ূরগঞ্জ পার্ক অথবা ময়দান। একদিনের ছুটি কাটাতে এর থেকে বেস্ট লোকেশন আমি আর কিছু মনে করি না। এই চার্চ নির্মাণ কাজ শুরু হয়েছিল 1839 খ্রিস্টাব্দে আর এই চার্চের নির্মাণ কাজ সমাপ্ত হয় 1847 খ্রিস্টাব্দে। এই চার্চ বানাতে প্রায় 8 বছর সময় লেগেছিল আর এই চার্চের অর্থ খরচ হয়েছিল প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। গাইস, একটা কথা আমি সবাইকে জানিয়ে দিই, এই চার্চের মধ্যে প্রবেশ করলে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো এলাও করা হয় না। আমাকে আগে থেকেই সিকিউরিটি সাবধান করে দিয়েছিল, যার জন্য আমি তোমাদের জানাতে বাধ্য হলাম। গাইস, কলকাতা সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের আশেপাশে আমি অনেকটা ঘুরেছি, আমি এখন হাঁপিয়ে গেছি। আর আমার তো এই চার্চে এসে খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই চার্চে যারা যারা 4 চাকা নিয়ে আসতে চাও তারা কিন্তু পার্কিং করার জন্য 1.5 ঘন্টার জন্য মাত্র 50 টাকা পার্কিং চার্জ 4 হুইলার, আর 2 হুইলারের জন্য মাত্র 20 টাকা। আর এই যে গাইস, আমি এখন চলে এসেছি চার্চের সাইডে, মানে পেছন দিকটায়। আর এই পেছন দিকটায়ও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা দেখো গাইস, কত সুন্দর লাগছে পেছন দিকটা থেকে। এটা না ইউএসএ, না ক্যানাডা, না ইউরোপ, এটা হলো আমাদের কলকাতা সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। কলকাতায় এত সুন্দর চার্চ আছে আমি তো দেখেই অবাক। আমি এখানে এসে এত খুশি হয়েছি গাইস যে তোমাদের কিভাবে বোঝাবো। এই চার্চে এন্ট্রি করার জন্য একটা গেট রয়েছে আর এক্সিট করার জন্য আর একটা গেট রয়েছে। মানে পেছন দিকে একটা গেট আছে আর সামনের দিকে একটা গেট আছে, মানে ভক্তরা আসা যাওয়া করে আর কি। গাইস, সবই ঠিক আছে। আমি তো এই চার্চে প্রথমবার এলাম আর আমি কোনোদিনও আসিনি আর আমার তো জানাও নেই। আমার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভেতরে গিয়েও একটুখানি শ্যুট নেবো, কিন্তু ওখানে সিকিউরিটি একটা দিদি ছিল, সে তো শ্যুট নিতে দেয়নি। মনটা একটু খারাপ হয়ে গেল, কি করা যাবে। যাই হোক, কিন্তু 25শে ডিসেম্বর এই চার্চে অনেক বড় ফেস্টিভ্যাল হয় গাইস। আর এই চার্চটা পুরো লাইটিং করা হয়। আর 25শে ডিসেম্বর কিন্তু কোনো টিকিট প্রাইস লাগে না। মানে 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর 3 দিনে কোনো টিকিট প্রাইস লাগে না। তো গাইস, আমি ব্লগের পুরো শেষের দিকে চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।